আমরা সবাই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি, অফিসে যাচ্ছি, ঘর সামলাচ্ছি, পড়াশোনা করছি, ব্যবসা চালাচ্ছি, কিন্তু তবুও মনে শান্তি নেই। তবুও মনে একটা চাপ, একটা অস্থিরতা যেন থেকেই যাচ্ছে। কেন? কাজ করলে বন্ধন আসে কেন? সব কাজ ছেড়ে দিলে কি মুক্তি পাওয়া যায়, নাকি সংসারে থেকেও ভগবানকে পাওয়া সম্ভব? এই প্রশ্নগুলো শুধু আপনার নয়, হাজার হাজার বছর আগে অর্জুনেরও ছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উত্তর দিয়েছিলেন সেটাই আজকের জীবনে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় পর্ব নিয়ে, কর্মযোগ। এই একটি পর্ব আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র দাঁড়িয়ে অর্জুন বিভ্রান্ত। ভগবান শ্রীকৃষ্ণ তাকে জ্ঞানের কথা বলছেন, আত্মার কথা বলছে, কিন্তু অর্জুনের মনে একটা বড় প্রশ্ন, হে কৃষ্ণ, যদি জ্ঞানই শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে এই ভয়ানক যুদ্ধে কেন পাঠাচ্ছেন? কাজ করতে কেন বলছেন? অর্জুন ভাবছেন, জ্ঞান মানে তো নিশ্চয়ই সব ছেড়ে ছুড়ে বসে থাকা, ধ্যান করা, সংসার ত্যাগ করা। তাহলে কাজের কি দরকার? এই প্রশ্নটা কি আপনার মনেও আসে না? আমারও তো ভাবি, মন্দিরে গিয়ে বসে থাকলে, পুজো করলে, কাজকর্ম ছেড়ে দিয়ে হয়তো ভগবান মিলবে। তাহলে এত কাজ কেন? এত দায়িত্ব কেন? অর্জুনের এই দ্বন্দ্ব আসলে প্রতিটি মানুষেরই দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মযোগের কথা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, শুধু কাজ ছেড়ে দিলে মুক্তি আসে না, আসলে কাজ না করে থাকাটাই অসম্ভব। কেন? কারণ কাজ করা মানুষের স্বভাব। তুমি যতই বলো যে কিছু করব না, তোমার শরীর, তোমার মন কিন্তু থেমে থাকে না। তুমি শুয়ে আছো, তখনই তুমি শ্বাস নিচ্ছ, চিন্তা করছো, স্বপ্ন দেখছো, এগুলোও তো কাজ। প্রকৃতি আমাদের দিয়ে কাজ করিয়ে নেয়। ক্ষুধা লাগলে খেতে হয়, ঘুম এলে শুতে হয়, দায়িত্ব এলে সামলাতে হয়, এটাই নিয়ম। তাহলে সমাধান কি? ভগবান বললেন, কাজ করো কিন্তু আসক্তহীনভাবে, কাজ করো কিন্তু ফলের লোভ ছেড়ে দাও। এটাই হলো কর্মযোগ। শুনতে সহজ লাগছে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্য। চলুন আরেকটু গভীরে যাই। আসক্তিহীন কর্ম মানে কাজ না করা নয়। আসক্তিহীন কর্ম মানে কাজ করবে পুরো মন দিয়ে, কিন্তু ফল নিয়ে চিন্তা করবে না। একজন কৃষক জমিতে বীজ বোনে, তিনি ভালোভাবে চাষ করেন, সেচ দেন, যত্ন নেন, কিন্তু ফসল হবে কি না সেটা তো তার হাতে নেই। সেটা নির্ভর করে প্রকৃতির ওপর, ঈশ্বরের ইচ্ছার ওপর। কৃষক শুধু তার কাজটা করে যান। একজন ছাত্র পরীক্ষার জন্য পড়াশোনা করে, যে যা জানে, যা বোঝে সবটুকু দিয়ে চেষ্টা করে, কিন্তু ফলাফল তো তার হাতে নেই। ফলাফল নির্ভর করে আরও অনেক কিছুর ওপর। একজন মা তার সন্তানের লালন পালন করেন, দিনরাত পরিশ্রম করেন, ভালোবাসা দেন, শেখান, কিন্তু সন্তান বড় হয়ে কেমন হবে সেটা তো তার নিয়ন্ত্রণে নেই। তিনি শুধু তার কর্তব্যটা করে যান। এটাই কর্মযোগ। তুমি তোমার কাজটা করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কিন্তু আমরা কি করি? আমরা কাজ করার সময় শুধু ফলের কথাই ভাবি। পদোন্নতি হবে কি হবে না, লাভ হবে কি হবে না, মানুষ কি বলবে, এসব নিয়ে মাথা ঘামাতে থাকি। আর এই ফলের চিন্তায় আমাদের শান্তি কেড়ে নেয়। অনেকে মনে করেন ভগবান পেতে হলে সংসার ছেড়ে দিতে হয়, হিমালয়ে চলে যেতে হয়, সন্ন্যাসী হতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না, সংসার থেকেও ভগবানকে পাওয়া যায়। আসলে তোমার কর্তব্যই তোমার সাধনা। তুমি যদি একজন পিতা, তোমার কর্তব্য সন্তানকে ভালোভাবে মানুষ করা, এটাই তোমার পূজা। তুমি যদি একজন শিক্ষক, তোমার কর্তব্য ছাত্রদের ভালো শিক্ষা দেওয়া, এটাই তো ধর্ম তোমার। তুমি যদি একজন ডাক্তার হও, তোমার কর্তব্য রোগীর সেবা করা, এটাই তোমার সাধনা। দায়িত্ব এড়িয়ে পালানো ভুল, কারণ তোমার জীবনে যে দায়িত্ব এসেছে সেটা এমনিতে আসেনি, সেটা তোমার কর্মের ফল, তোমার যোগ্যতার প্রমাণ। সংসারে থেকে, কাজের মধ্যে থেকে যদি তুমি নিজের কর্তব্য পালন করে আসক্তি ছাড়া, তাহলে সেটাই তোমার মুক্তির পথ। কর্মযোগ মানে পালিয়ে যাওয়া নয়,
কর্মযোগ মানে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়া, কিন্তু মনকে মুক্ত রাখা। এবার আসুন আজকের জীবনে। আপনি অফিসে কাজ করেন, টার্গেট আছে, চাপ আছে, প্রতিযোগিতাও আছে, কখনো পদোন্নতি হয় না, কখনো স্বীকৃতি পান না, মন খারাপ হয়ে হতাশা আসে। কেন? কারণ আপনি শুধু ফল নিয়ে ভাবছেন। আপনি ভাবছেন এত পরিশ্রম করছি, তাহলে পদোন্নতি হলো না কেন, বোনাস না পেলাম না কেন? কর্মযোগ বলছে তুমি তোমার কাজটা সততার সাথে করো, পরিশ্রম করো, কিন্তু ফলাফল নিয়ে অস্থির হইও না। কারণ ফলাফল অনেক কিছুর ওপর নির্ভর করে, তোমার নিয়ন্ত্রণের বাইরে। আপনি ব্যবসা করেন, কখনো লাভ হয়, কখনো লোকসান, বাজারে ওঠানামা করে। কর্মযোগ বলছে তুমি সৎভাবে ব্যবসা করো, পরিকল্পনা করো, পরিশ্রম করো, কিন্তু লাভ লোকসান নিয়ে চিন্তায় নিজেকে শেষ করে ফেলো না। ফল তো ভগবানের হাতে। আপনার সংসার আছে, স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা। কখনো সবাই খুশি থাকে, কখনো মনোমালিন্য হয়। কর্মযোগ বলছে তুমি তোমার দায়িত্ব পালন করো ভালোবাসা দিয়ে, কিন্তু সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার একার নয়। সম্পর্ক দুজনের, ফলাফলও দুজনেরই। ব্যর্থতা এলে, চাপ এলে, তখন মনে রাখবেন আমি আপনার সেরাটা দিয়েছি। ফলাফল যা হওয়ার হয়েছে এটা মেনে নিন। এবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা করুন। কর্মযোগ আপনাকে শেখায় ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে শুধু একটা ফলাফল যা আপনার হাতে ছিল না, কিন্তু চেষ্টা সেটা তো আপনারই হাতে ছিল, আর সেটা আপনি করেছেন। এই দৃষ্টিভঙ্গি জীবনকে হালকা করে দেয়, চাপ কমায়, শান্তি দেয়। জানেন আমরা কেন কাজ করতে গিয়ে ভেঙে পড়ি? কারণ আমরা ভাবি আমিই সব, আমি যা চাইছি সেটাই হতে হবে। আমার পরিশ্রম, আমার বুদ্ধি, আমার ইচ্ছা সব কিছু আমার নিয়ন্ত্রণে। কিন্তু না, জীবন এত সহজ নয়। এখানে অনেক কিছুই আমাদের হাতে নেই। আর যখন ফল আমাদের মতো হয় না, তখন আমরা হতাশ হই, ভাবি আমি ব্যর্থ, আমি কিছু পারি না। কর্মযোগ এই যন্ত্রণা কমায়। কিভাবে? কর্মযোগ বলে তুমি যা পারো সেটাই করো, বাকিটা ছেড়ে দাও। তুমি যখন বুঝবে যে ফল তোমার হাতে নেই, তখন তুমি মুক্ত হয়ে যাবে। তখন তুমি কাজ করবে আনন্দে, চাপ ছাড়াই। তুমি যদি পূজা মনে করো, তবে কাজ আর বোঝা থাকবে না। তখন প্রতিটি কাজ হয়ে উঠবে ভগবানের উদ্দেশ্যে নিবেদন। আর এটাই কর্মযোগের সবচেয়ে বড় শিক্ষা। কাজ করো, কিন্তু নিজের শান্তি হারিও না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানালাম শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় পর্ব কর্মযোগ নিয়ে। মনে রাখবেন, কাজ না করে থাকা সম্ভব নয়, কাজ করতেই হবে, কিন্তু আসক্তি ছেড়ে দিতে হবে। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজের কর্তব্য পালন করুন। সংসার থেকেও ভগবানকে পাওয়া যায় যদি কাজকে পূজা মনে করা যায়। এই শিক্ষাগুলো আপনার জীবন প্রয়োগ করুন, দেখবেন কাজের চাপ কমছে, মনে শান্তি আসছে। যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন। আপনার নিজের জীবনে কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতে চান, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা সবাই একসাথে শিখব। আর হ্যাঁ, পরের পর্বে আমরা কথা বলবো জ্ঞানযোগ নিয়ে। সেই ভিডিওটি মিস করো না। চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। মনে রাখবেন, কাজ করো কিন্তু নিজের শান্তি হারিও না। এই হলো কর্মযোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে। রাধে রাধে।